হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো এখন আমি বর্তমানে চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে। তো দেখতে পাচ্ছ আমি কোচবিহার রাজবাড়ি থেকে এন্ট্রি হয়ে গেছি, পার্কের মধ্যখানে আছি। তো মেন গেটে মানে ক্যামেরা এলাও নেই, তার জন্য ক্যামেরাটা আমি করতে পারলাম না। মধ্যখান থেকে ক্যামেরাটা করলাম, তারপরে দেখছি কি হচ্ছে আগাদিকে। তো শুনতে পেলাম কি রাজবাড়ির ভিতরে যে ক্যামেরা এলাও নেই, তার জন্য আমি বাইরে থেকে করতে, যে বাইরের লুকটা তো আপনাদেরকে আমি দেখাতে পারবোই অবশ্যই। তার জন্য আমি দেখার জন্য আমি ভিডিওটা মধ্যখান থেকে কন্টিনিউ করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ বেহতরিন কত সুন্দর সুন্দর লুক। তো কি বলবো তোমাদেরকে দুঃখের কথা, মানে এত প্রচুর গরম হচ্ছে, তো বলাই বুঝতে পারবো না যে এত রৌদ্র আর এত গরম। মানে একটা যে গাছের পাতাটা নড়বে, কিন্তু পাতাটাও নড়ে না, দেখতে পাচ্ছ। তো ছেলে মেয়েরা সব এখন ছেঁতে বসে আছে, আর সব ছেলে মেয়ে তো লাভার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো নিয়ে এসেছে। আই এম নট গার্লফ্রেন্ড, আই এম সিঙ্গেল ইউ। তো একাই একাই ঘুরতেছি, দেখতেই পাচ্ছ। আমার জন্য যদি কোনোদিন হয় গার্লফ্রেন্ড, তো অবশ্যই নিয়ে ঘুরবো। তো তোমরাও দেখতে পাবো আমার সাথে, কিন্তু এখন একাই সিঙ্গেল ঘুরছি, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু অবশ্যই দেখাবো কোনোদিন হলে। তো এটা নিয়ে কমেডি নিয়ে বুঝতে পারবো না, কিন্তু তো দেখো যে জিনিসটা আপনাদেরকে দেখাতে এসেছি। তো আমাদের উত্তর দিনাজপুর থেকে যদি কোনো লোকজন আসতে চাও, তো প্রায় 8 থেকে 900 কিলোমিটার দূরে আমাদের উত্তর দিনাজপুর কিষানগঞ্জ থেকে। তো আমি এখন বিলং করি উত্তর দিনাজপুর সাতমেরি গ্রাম থেকে, ছোট্ট একটা গ্রাম। তো আমার ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পড়ে। তো আমার থানা গোয়ালপুকুর। তো এখন বর্তমানে দেখো রাজবাড়ির লোকটা কত সুন্দর। তো আমি কি বলবো তোমাকে, তো ভিতরে যে আমি ক্যামেরাটা এলাও করতে পারবো না, তার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। ভিতরে তোমাকে আমি দেখাতে পারবো না, দেখে কি বোঝাবো তোমাদেরকে, বলে তো আমি বোঝাতে পারবো না। এত বেহতরিন বেহতরিন লুক আছে ভিতরে, রাজাদের রাজ্যর সব কিছুগুলো রাখা আছে, রাইফেল বন্দুক মানে নানা ধরনের ইত্যাদি রাখা আছে। কি বলবো তোমাকে, এত বেহতরিন লুকটা দেখে পছন্দ আমাকে লাগে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জিনিস আছে। তো এখানে যে অনেক অনেক জায়গার লোকগুলো আসে, নেপালি আসে, মানে কি বলবো, লোকগুলো দেখলে বুঝতে পারবো আপনারা। তো চলো দেখো লোকটা আমি দেখাই বাইরে থেকে, কম তোমাকেও লাগবে অবশ্যই, দেখে তোমরাকেও ভালো লাগবে। তা আমি চলে এসলাম এখন পার্সে এখানে দেখো ঠান্ডা পানি, নর্মাল পানি, সব কিছু পানি, গরম পানিও পাওয়া যায়। দেখছো এখানে এত গরম, তাও মানে গাইড এত করে প্রবলেমের জন্য সবজি যেরকম পানি চাই তাই ওরকম পানি পাওয়া যাবে। তো এখন অপোজিট আমি গেটের কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ অনেকজন মেন গেটের ভিতরে। তো এখানে মনে হয় ক্যামেরা এরাও নেই, তো দেখছি কতদূর দেখাতে পারি আপনারাকে। আমি দেখাতে যতদূর পারবো তোমরাকে দেখিয়ে যাব, ওটা নিয়ে টেনশন নিয়ে নাও, ভিডিওতে কন্টিনিউ দেখে থাকো। আর ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা, তো আমাকে জেনে তাও সাপোর্ট পাই, জেনে আমার দোস্ত বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার করেছে। তো আমি তোমাদের জন্য বেহতরিন জায়গাগুলো বানাবো। তো এগুলো পাহাড়ে কোচবিহারের মেয়ে, দেখতে পাচ্ছ এদের কাপড় কিনা আলাদা স্টাইল। তো এত গরমের লোকটা আমার কি বলবো তোমরাকে, আমি পিপাসা অনেক লেগেছে, দেখি ভিতরে কিছু যে পাই কি না। তো ভিতরে তো অবশ্যই কিছু পাওয়া যাবে না, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। তো এটা হলো মেন গেট, দেখছি ওখানে সবাই যাওয়া লেগে একটা এরিয়া আছে, মানে ম্যাচিংয়ে ভালো হচ্ছে কি। তো ভিতরে যে আমি মেন গেটটা ওপরে ওখানে দেখাতে পারলাম না, তো আমি ওপর থেকে এখন বাইরের লুকটা নিয়েছি। স্টুডেন্ট ছেলেগুলো মেয়েগুলো সবাই এসেছে। তারপরে ওখানে ওখানে দেখছি ওই ম্যাডাম, ওটা মানে কি সুন্দর গাজব লাগে, তোমাকে বললে তো কি বলবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কি বলবো। আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর বেহতরিন জায়গার লোকটা, দেখতেই পাচ্ছ। দেখো অনেক পুরনো হয়ে গেছে।